বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি কী নিয়ে চলে এসেছি সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি আজকে বেশ কিছু ভর্তার আইটেম তৈরি করতে যাচ্ছি। এখানে আমি মিষ্টি কুমড়ার পাতার মধ্যে কিছু চেপা শুটকি ভাজ করে নিয়েছি। কি এইভাবে কেউ খেয়েছেন চেপা শুটকির ভর্তা? না খেলে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব 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 ভালো লাগে। আমার মায়ের হাতের এই ভর্তাটা তো জাস্ট অমৃত লাগে আমার কাছে, খুব মিস করি জানেন তো। আসলে আজকে ভর্তা বানাতে বানাতে আপনাদের ভাইয়ের কথা খুব বেশি মনে হচ্ছিল। আপনাদের ভাই মাছ মাংসের চাইতে ভর্তা খুব বেশি পছন্দ করত। ওর পছন্দের খাবারই ছিল ভর্তা। আর আজকে বেশ অনেক পদের ভর্তা বানিয়েছি। খেতে খেতে ছেলেরাও তার বাবাকে অনেক মিস করছিল। আল্লাহ তাআলার পরিকল্পনাই সবচেয়ে বড়, এটাই মনে মেনে নিয়ে জীবন পার করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চেপা শুটকি ভর্তার পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। সাথে আমি চেপা শুটকিটাও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর যেহেতু আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব, তার জন্য শুকনো মরিচটাও একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তাতে করে যখন বাটবো খুব সহজেই বাটাটা হয়ে যাবে। শিলপাটায় বেটে নেওয়া ভর্তার স্বাদটা একটু বেশিই হয় আমার মনে হয়। আর এখানে কি হচ্ছে বলতে পারছেন কেউ? অবশ্যই সবাই বুঝে গেছেন। হ্যাঁ, আমি বোয়া ভাতের প্রস্তুতি নিচ্ছি। বাড়ি থেকে মা অনেকগুলো চাউল পাঠিয়েছে, সেই সাথে খুদের চাউলও ছিল। সেই খুদের চাউল দিয়ে আজকে আমি খুদের ভাত রান্না করব। আজ বোয়া ভাতের সাথে আমি কিছুটা আলু কুচি করে দিয়েছি। এইভাবে আমার ছেলেরা বোয়া ভাত খেতে খুব পছন্দ করে। ওরা ওদের বাবার মতো ভর্তাটা বেশ ভালোবেসে তৃপ্তি সহকারে খায়। আসলে মালিকের দয়ায় আর আপনাদের দোয়ায় ছেলে দুটো এত লক্ষ্মী, কোনো কিছু নেই, কোনো বিরক্ত নেই, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মিষ্টি লক্ষ্মী আপু ব্লগার নাহিদা চ্যানেলের নাহিদা আপু একটি কমেন্টে বলেছিল, ভাগ্য করে এরকম ছেলে পাওয়া যায়। হ্যাঁ সত্যি আপু, আপনাদের দোয়ায় আর আমার মালিকের অশেষ দোয়ায় এরকম দুটো ছেলে আমাকে আল্লাহ উপহার দিয়েছেন। আমার বাবা দুটো সত্যি অনেক লক্ষ্মী। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, নীতিগত দিক থেকে একদম পারফেক্ট মানুষ হতে পারে। ভিডিওর এ পর্যায়ে আমি চাউলগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর গরম পানি অ্যাড করে দিয়েছি। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তারপর আপনাদের সাথে উপস্থাপন করছি একটা ম্যাজিক। এটা কি বুঝতে পারছেন? অবশ্য সবাই একটু একটু অনুমান করতে পারছেন নিশ্চয়ই, কিন্তু অনুমানের মধ্যে একটু ভুল আছে, কিঞ্চিত পরিমাণ ভুল আছে। এটা সবাই মনে করছেন ক্যারামেল পুডিং, তাই না? একদমই না, এটা হলো কাঁঠালের পুডিং। খেয়েছেন কখনো? না খেলে কিন্তু অনেক বড় মিস করছেন। এক্ষুনি ট্রাই করে ফেলুন। এখন তো সবার ঘরে ঘরেই কম বেশি কাঁঠাল আছে।
খুবই খুবই সুস্বাদু হয়েছিল। ছেলেরা তো খুবই পছন্দ করে খেয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুস্বাদু হয়েছিল কি বলবো। আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে এর ফুল ডিটেলস রেসিপিটা দেওয়া আছে। আশা করছি এই ভিডিওটা দেখা শেষ করে আপনারা ওই ভিডিওটা দেখে আজই ট্রাই করবেন কাঁঠালের পুডিংয়ের রেসিপিটি। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। আজকে আমি সবগুলো ভর্তাই কিন্তু শুকনা মরিচ দিয়েই করেছি, আর সাথে করেছি ডিম ভাজি। আমার বা আমার ছেলেদের সবারই কিন্তু ভর্তার সাথে একটা ভাজি হলে বেশ জমে যায়, সে হোক মাছ ভাজি বা ডিম ভাজি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো ভর্তা শিলপাটায় বেটে নিয়েছি এবং রেডি করে নিয়েছি। কার কার জিভে পানি চলে এসেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তারপর চলে আসলাম এই যে অগুছালো র্যাকটাকে গুছিয়ে নিলাম। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।